কাপড় ধুচ্ছে, থালা হাঁড়ি ধুচ্ছে, আর যদি স্বামী এসে বলে হাগো বাইরে থেকে আমার ওই গামছাটা কোথায় বলো তো, গোসল করতে যাবো, তখন মনির মা ওই দিক থেকে আওয়াজ দেয়, তোমার চোখ নেই নাকি? ওইখানে দেখা যাচ্ছে বড় করে শুকানো দেওয়া, শুকাতে দেওয়া আছে, তোমার চোখ নেই, একটু তোমার পা নেই, তুমি হেঁটে হেঁটে যেতে পারো না? এই দুনিয়াতে এই কথা বলে। ডিজিটাল যুগ তো, ওই মাথা উঁচু করে কথা বলার নিয়ম নেই শরিয়াতে। আর আপনি শুনে রাখো মা বোনেরা, এই ঘটনা মন দিয়ে শুনবেন। ভিতরে যখন যাবে স্বামীর জন্য, যখন খুব জোর খাবে, টুক টুক করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার সুযোগ দাও, আমি গিয়ে স্বামীর পা জড়িয়ে পড়ে দেবো সারাদিন। অত সহজ আল্লাহ পাঠাবে, খালি আওয়াজ হবে ভিতরে গেলে। কবি সন্ধ্যের মাধ্যমে মা ফাতেমা তানাকে তো আল্লাহ এত সম্মান দিয়েছেন, জান্নাতের রানী করে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমরা জানি জান্নাতের রানী মা ফাতেমা, কিন্তু এই মা ফাতেমার একটি ঘটনা আপনি শুনে রাখুন। হযরত আলীর কাছে তিনি একদম আবদার করলেন যে স্বামী আমার একটা নতুন একটা জামা প্রয়োজন, আমি একটা নতুন জামা নেবো, নতুন কাপড় নেবো। যখন এই কথা বলে, এই ঘটনাতে কত দূর ঘটনা ঘটিয়ে যায়। আমার নবী সেই দিন বললেন ওই ঘটনা শুনে, যদি তোমার স্বামী যদি না ক্ষমা করে, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। তাহলে কত বড় কথা। আর আপনারা এখানে স্বামীকে তো কি মনে করেন? যাই হোক, আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাই। ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখো, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে তো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান। মা ফাতেমা স্বামীর কাছে, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। কি আবদার? যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে, একটু নতুন কাপড় কিনে এনো আমার তরে, একটি নতুন কাপড় কিনে এনো আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই তবে কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। যখন এই ঘটনা হলো, মা ফাতেমা বলতে লাগলো আমার জামা চাই। তখন ওই হযরত আলী মনে দুঃখে নিয়ে তখন যখন চলে যায়, যুদ্ধেতে রওনা হয়, তখন ইমাম হাসান হোসেন কি করে, আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, ও নানা আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। তখন মা ফাতেমার মুখ না দেখে আমার নবী থাকতে পারতেন না। প্রত্যেকদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে যেতেন। আর দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, এই কথা শুনে মা ফাতেমার ঘরে আমার নবী যখন যাচ্ছে না, বড় দুঃখ পায়, বড় কষ্টতে আছে মা ফাতেমা। তিনিও চিন্তা করে আমার আব্বা আমার মুখ না দেখে থাকে না, সেই আমার আব্বা এখনো পর্যন্ত আসে না কেন? এই মা ফাতেমা ছুটে ছুটে আব্বার কাছে যায়। সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যার মুখ না দেখে থাকতো না, যার মুখ না দেখে ঘুমাতো না, দয়ার
ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। আর মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আমার নবী বলছে, বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করব ক্ষমা আল্লাহ তোমায়, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। মা বোনেদের কাছে আমি, মা বোনেদের স্বামীর মনে, মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা আমার নবীর কাছে দাঁড়িয়ে থাকে যে আব্বা জান, আমি এই 3 দিন আপনার মুখ দেখিনি, আপনি আমার দিকে দেখেননি তাকাননি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় কষ্টেতে আছি, আপনি যদি এই রকম করেন। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেটি ফাতেমা তুমি বাড়ি চলে যাও, তোমার স্বামী যতদিন না তোমাকে ক্ষমা করবেন না এই দুনিয়াতে, যতদিন না ক্ষমা করবেন না আমি তোমার দিকে তাকাবো না, তোমার দিকে ফিরেও দেখবো না, তুমি আমার বেটি তো কি হয়েছে আমার এই দুনিয়াতে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল। মা ফাতেমা বলছে, ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, ওর নবী দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কথা, কবির কি মনের ফরিয়াদ লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে করতো না গো ক্ষমা, আলী যদি আজ তোমাকে করতো না গো ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। আমার নবী মা ফাতেমাকে বলছে, ও ফাতেমা শোনো, তুমি এই দুনিয়াতে যা ভুল করেছো, তোমার স্বামী কত অমূল্য জিনিস তুমি জানো না, তোমার ওই আলী যদি তোমাকে না ক্ষমা করতো, আমি রাসূলুল্লাহ বলছি এই দুনিয়াতে তোমার জানাজার নামাজ আমি পড়তাম। তাহলে এই স্বামীর কি মার্তাবা এই দুনিয়াতে, আর আমরা কেমন মার্তাবা দিই। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিতো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিতো ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখো মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, উম্মতের জন্য এটা যে শিক্ষার বিষয়, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না।